যুবকেরা বাবাজিরা, দিল্লির জমিনে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা শুয়ে আছেন বাবা। আল্লাহর মাহবুব, আল্লাহর ইবাদত করে করে ইনারা কামিয়াবি হয়ে গেছে। কামিয়াবি হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক ইনাদেরকে একটা নিয়ামত দেয়, যে নিয়ামতটার নাম হচ্ছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে, খাজা বাবার সম্পর্কে মুখ সামলে কথা বলবে, বড় পীরের সম্পর্কে মুখ সামলে কথা বলবে, হাড়োয়াড় গোলাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি স্মরণে মুখ সামলে কথা বলবে, দাদা হুজুর সম্পর্কে মুখ সামলে কথা বলবে। কথা বুঝেছেন? কেন? ইনারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছিলেন, যে কথা বুঝলেন, সোনার চাঁদ সোনার মানিক দিল্লির জমিনে আল্লাহর মাহবুব শুয়ে আছে। যে আল্লাহ পাক দেখালেন কে? ফজরের নামাজ। ফজরের নামাজ ক রাকাত করছি? কে বলল 2 রাকাত? কথা বুঝেছেন? হ্যাঁ, খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ আল্লাহু আকবার, দিল্লির জুমা মসজিদ, বাদশাহ শাহজাহানের সময়। কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? দিল্লির জুমা মসজিদের ভিতটা কে দিয়েছে? বাদশাহ শাহজাহান। আল্লাহর মাহবুব ছিলেন। হুজুর আমার দিল্লির জুমা মসজিদ, ইমাম সাহেব আল্লাহু আকবার, 1 রাকাত নামাজ হয়ে গেছে। 2য় রাকাতে উঠে ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ পড়ছে। পড়তে পড়তে হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ আসছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, তোমার নিয়তটা আমার পায়ের তলায়। ইমাম সাহেব, তোমার নিয়ত আমার পায়ের তলায়। কথা বুঝেছেন? আচ্ছা বলুন, আপনাদের ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, কোথায়? আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হয়তো পিছন থেকে কেউ বলছে, ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। আপনাদের মেজাজ ঠিক থাকবে? আমাদের ইমাম তাকে বলে কিনা তোর নিয়ত আমার পায়ের তলায়? এত বড় বিয়াদব! এই বিয়াদব, তুই কিভাবে কথা বলছিস? কার সামনে কথা বলছিস জানিস? ও আমাদের ইমাম, তাকে বলে কিনা তোমার নিয়ত আমার পায়ের তলায়। এত বড় বিয়াদব! ভাইরা, দিল্লির জুমা মসজিদ, কথা বুঝেছে? ইমাম সাহেব, তোমার নিয়ত আমার পায়ের তলায়। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলিদের ইবাদত, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা একটা বাতিনি চোখ তাদেরকে আমার আল্লাহ খুলে দেন। ওই বাতিনি চোখ আমার আল্লাহ কলবের মাকাম, কলবের চোখ খুলে দেয় বাবা। ওই কলবের চোখের ওসিলায় আমার আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নিয়ামত দেখিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদি রাহমাতুল্লাহ, বড় পীর, উনি যখন এলেম শিক্ষা করছিলেন, পড়াশোনা লেখাপড়ায় গেছেন বগদাদ। পড়াশোনা করার সময় ওনার 2টো বন্ধু ছিল। বন্ধু, আমাদের কোচিরা যখন স্কুলে পড়ে তাদের বন্ধু থাকে, হাফেজ সাহেবরা যখন মাদ্রাসায় পড়ে তাদের একটা বন্ধু থাকে, মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করছে, আমার দাদা পীরের মাদ্রাসার ছাত্ররা পড়ে, তাদের একটা বন্ধু বান্ধব থাকে। আমরাও ছোটবেলায় যখন পড়াশোনা করতাম আমাদেরও বন্ধু ছিল, একসঙ্গে হাসি ফুর্তি, কিরে
আনন্দ হতো। বড় পীর সাহেবের দুটো বন্ধু ছিল। একটা বন্ধুর নাম হচ্ছে আবু সাইদ, আর একটা বন্ধুর নাম হচ্ছে ইবনে সাক্কার। একটার নাম আবু সাইদ, একটার নাম ইবনে সাক্কার, আর একজন হচ্ছেন বড় পীর সাহেব হুজুর। মোট তিনজন। যেখানেই যাই তিনজনে যাই, যেখানেই বেড়াই তিনজনা। ক্লাস যখন করে তিনজন পাশাপাশি বসে। একদম পড়াশোনায় তিনজন এত ভালো যে কেউ কাউকে, কথা বুঝেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমার বড় পীর সাহেব হুজুরের কাছে ওরা দুজন কেউ পাত্তা পেত না, কিন্তু বিরাট বেড়ে নিয়ে এরা দুজন টক্কর চলছে পড়াশোনা। এমন সময় একদিন তিনজনে একটা রাস্তার সাইডে বসে বসে কথাবার্তা বলছেন। তিনাদের গল্প মানে তো আর আজকালের ছেলেদের মতো বসে বসে ফ্রি ফায়ার নয়, কথা বুঝেছেন না? আজকালের ছেলেরা রাস্তার গায়ে বসে বসে আঙুলো হড়কে হড়কে ফ্রি ফায়ার, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা, কাজ নেই কম্ম নেই, ঘরের খায় আর বনের মোস্তালায়। আমার আব্বা বলতেন, ঘরের খাবে বনের মোস্তালাবে, ঘরের খাবে আর বনের মোস্তালাবে। বাপ কষ্ট করে ভ্যান টেনে, মুটে খেটে, জন খেটে, ভ্যান টেনে টেনে বাজারে কিছু যে বিক্রি টিক্রি করে যা গোটা কত চাল ডাল এনে সংসারে দিচ্ছে, আম্মাজান সেটা পানিতে, গরম পানিতে ফুটিয়ে চুলোয় রান্না করে খাওয়াচ্ছে, আর ঘরের খেচ্ছ আর বনের মোস্তাড়াচ্ছ। ঘরের খাবে আর বনের মোস্তাড়াবে। ফ্রি ফায়ার রাস্তাঘাটে, পড়া নেই, শোনা নেই, লিখা নেই, নামাজ নেই, রোজা নেই, তসবিহ নেই, তিলাওয়াত নেই। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়, উজু কিভাবে করতে হয়, কিচ্ছু জানে না। খালি হই 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 হই, বাঁদল্লা চাল আসছে, বাঁদল্লা চাল আসছে। তো নামাজ, তোর ইবাদত, তোর জামা কাপড় কই, এরকম কেন? নিচু শ্রেণীর মানুষের মতো, নিচু শ্রেণীর মানুষের মতো তোর মধ্যে পরিবর্তন নেই কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। তোমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠানো হয়েছে, তোমার চাল চলন এত খারাপ কেন? কেন খারাপ? তার মানে কি? সোহবত খারাপ হয়ে গেছে। পাপীর সংঘর্ষে পাপ বাড়ে রীতিনীতি, পুণ্যের বৃদ্ধি হয় পুণ্যের রীতিনীতি। পাপীর সংঘর্ষে পাপ বাড়ে রীতিনীতি, পুণ্যের বৃদ্ধি হয় পুণ্যের সংগতি। সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে তালে তোরা তালে কোনান। ভালো সোহবতে বসবেন ভালো হবেন, খারাপ সোহবতে বসবেন খারাপ হবেন। পাপীর সঙ্গে ঘুরবেন পাপী হবেন, পুণ্যের সঙ্গে ঘুরবেন ভালো মানুষ হবেন। কথা বুঝেছেন? করছি আমাদের অনেক ভুল হয়ে যায়, আমাদের চাল চলন, ছেলেদের লিখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, খালি হই 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 হই, বাঁদল্লা চাল আসছে। সকালবেলা উঠছে, হই হই করে ঘুরছে, না লিখা না পড়া। সকালবেলা উঠে আগেকার ছেলেরা মসজিদে যে হাফেজ সাহেবের কাছে বসে কোরআন শরীফ পড়তো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, কচিরা সব যে মক্তবে যে মসজিদের চাতানে যে আরবি পড়তো, বিকেলবেলা আসরের পরে আবার সব বুকে করে কিতাব নিয়ে মসজিদে যে সব হাফেজ সাহেবের কাছে লাইন দিয়ে বসে কিতাব পড়তো। এখন আর সেগুলো আছে? মগরিবের নামাজ পড়ে মগরিবের পর সন্ধ্যের পর প্রত্যেক বাড়িতে হেরকেন জ্বালিয়ে, লম্ফ জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, সব ছেলে প্রত্যেক বাড়িতে বাড়িতে পড়াশোনার একটা পরিবেশ হতো। এখন আছে? প্রত্যেকটা বাড়িতে। গ্রামে একটা বাড়ি ছিল না যে বাড়িতে পড়া হতো না। গ্রামে একটা বাড়ি ছিল না। আজ কয়েকদিন আগে, আমি 100 বছরের কথা বলছি না, এই কদিন আগে প্রত্যেকটা বাড়িতে মগরব হয়ে গেল, যে যার বাড়িতে বসে কচিরা হারকেন জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, মোমবাতি বা লম্ফ জ্বালিয়ে সব বসে বসে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, এসব পড়া হতো সব বাড়িতে।
আলিফ বে তে সে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ছেলেরা সব পড়তো। এখন আছে? এখন ছেলেগুলো সব অল্প অল্প বয়সের ছেলে, ঘরে ঢুকছে বেলা রাত 11টা, হই 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 হই, এখানে ছোটা ওখানে ছোটা, একে ইট মারা ওকে ঢিল মারা, ওর মোটরসাইকেল ধরে টেনে ধরা, ওর এটাকে ছিঁড়ে দেওয়া, ওর ওটাকে ভেঙে দেওয়া, এর গাছে ঢিল মারা, ওর গাছ থেকে ওর মুখ থেকে ঝুলিয়ে পালিয়ে যাওয়া, ওর জমি থেকে ঝুলিয়ে পালিয়ে যাওয়া, এইসব। এ কি পরিবেশ, এ কি পরিবেশ তৈরি হলো? আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদের সব সুবুদ্ধি দেন। গার্জেন যারা বাপ আছো, মা আছে, একটু বাচ্চাদের দিকে লক্ষ্য রেখো বাবা, লক্ষ্য রাখলেন। শোনা খুব বিপদ। ছেলেপুলে যদি মানুষ না হয়, এর চেয়ে বড় দুঃখের জিনিস আর কিছু নেই। এলেম যদি বাচ্চা কাচ্চারা না শেখে, এ দুঃখে বুক ফেটে যাবে, দুঃখে বুক ফেটে যাবে। ছোট ছোট বাচ্চারা বাপের সামনে তুই বলে কথা বলবে, মাকে গাল পাচ্ছে, মাকে গাল পাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মাকে গাল পাচ্ছে, মাকে ইট মারছে, মায়ের গালে চড় মারতে যাচ্ছে। এইটুকুটুকু ছেলে, পরিবেশ খারাপ হয়ে গেছে। এলেম নেই, লেখাপড়া নেই, কথা বুঝেছেন না? মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বাপ জানে না। এটা আমার স্ত্রী, স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলবো, যেহেতু পাশে আমার ছেলে রয়েছে, ছেলের সামনে বাপ স্ত্রীকে গালে মারলো চড়, ছেলে শিখে গেল, ছেলে শিখে গেল। ছেলেকে দিয়ে বলছেন কচি কলিমুদ্দিনের দোকান থেকে 4 বান্ডিল বিড়ি আনতো, কথা বুঝেছেন? ছেলেকে বলছেন জানা সামনে দোকান আছে কলিমুদ্দিনের, 4 বান্ডিল লাল সুতো দেবো বিড়ি লিয়ে। এইটুকু ছেলে যাচ্ছে, আমার বাপের জন্য বিড়ি দাও তো, আমার আব্বা বললো 10 টাকার বিড়ি দিতে। বুঝতে পারছেন কি করে হবে, কি করে হবে? নিজেরাই তো পরিবেশটাকে ঠিক রাখতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। নিজেদের কবর নিজেরা খুঁড়ছি, নিজেদের কবর নিজেদের বিপদ নিজেরাই ডাকছে। লক্ষ্য রাখবেন, বাচ্চাদের লেখাপড়া করাবেন, এলেম শিক্ষা দেবেন, সে বাংলা হোক, ইংরাজি হোক, অঙ্ক হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, আরবি হোক, যে কোনো কিছু শিখান। এলেমের মর্যাদা আছে, সে যে শিক্ষাই হোক, আরবি, মৌলানা, হাফেজ, কারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যা কিছু করবেন, কিছু পড়ুক, ও মাধ্যমিক পড়ুক, উচ্চ মাধ্যমিক পড়ুক, বিএ পড়ুক, এমএ পড়ুক, কিছু পড়ান। মা বাপের টার্গেট রাখেন যে আমার বাচ্চাটাকে পড়াবো, একটু এলেম শিখাবো। আর তা নাহলে এইটুকুটুকু ছেলে বাপকে মারতে যাবে, বাপকে গাল পাড়বে, মাকে গাল পাড়বে। কি পরিবেশ তৈরি হয়ে গেল, নোংরা পরিবেশ, নাউজুবিল্লাহ। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আর ওই দুইজনা একসঙ্গে বসে আছেন বাবা। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, এমন সময় দেখতে পাওয়া যায় একজনা মানুষ হেঁটে 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 রাস্তা দিয়ে চলে যায়। এই 3 জনাকে দেখে ওই মানুষটা বলেছিলেন, তোমরা এখানে বসে বসে কি করছো? চলে যাও, চলে যাও, ওই জায়গায় একটা আল্লাহর ওলি বসে আছে, ওই আল্লাহর ওলিটার সঙ্গে তোমরা গিয়ে দেখা করে নাও। 3 জন বসে আছে, একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে। এই, এখানে বসে তোমরা কি করছো? এখানে বসে তোমরা কি করছো? এই বসে আছে, ওই পাশে একটা আল্লাহর ওলি আছে, যাও না, আল্লাহর ওলি আছে, একটু দেখা করে এসো। আবু সাইদ ইবনে সাক্কার বড় বিশ্বাস, চলো যাই। উনি যখন বলছে আল্লাহর ওলির সঙ্গে দেখা করে এসো, 3 জন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, বড় বিশ্বাস আবু সাইদ ইবনে সাক্কার। 3 জনা যেতে যেতে আবু সাইদ বলেছিলেন, ওই সময় আবু সাইদ এই 2 জনা বড় পীর সাহেব ইবনে সাক্কারের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এ আব্দুল কাদের, ওই আল্লাহর ওলির কাছে আমি যাচ্ছি, আল্লাহর ওলিকে
এমন একটা প্রশ্ন করব, আল্লাহর ওলি আমার প্রশ্নের জবাব দিতে পারবে না। ইবনে সাক্কার বললেন, আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা উনি দিতে পারবে না। এবারে আবু সাইদ ইবনে সাক্কার দুজনা মিলে বলেছিলেন, এ আব্দুল কাদের, তুমি ওনাকে কি প্রশ্ন করবে? বড় পীর সাহেব বলেছিলেন, আবু সাইদ ও ইবনে সাক্কার, আমি ওনাকে কোনো প্রশ্ন করব না, আমি যাচ্ছি কেবলমাত্র আল্লাহর ওলির কাছে দোয়া নিয়ে নেব। আমি যাচ্ছি দোয়া নেব, আল্লাহর ওলির দোয়া। দোয়া বিরাট ফজিলত, দোয়াতে কি না হয়। আমার পীর মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মসজিদে বসে থাকতেন। মাদ্রাসায় পরীক্ষা হতো, মাদ্রাসার ছেলেরা সব একটা করে কলম নিয়ে আসত। কলম, হুজুর কি হয়েছে বাবা? হুজুর এই কলমটাতে একটু ফুঁ দিয়ে দেন না, হুজুর একটু কলমে ফুঁ দিয়ে দেন না। এখন আবার একটা ফুরফুরায় কলম বিক্রি হয়, কলমে লেখা আছে দুয়ায়ে ফুরফুরা। এই কলমটাই ফুরফুরার দোয়া আছে। অত সহজ, অত সহজ লিখে দিলেই হয়ে গেল। হ্যাঁ, আব্বাজান মসজিদে বসে থাকতেন, ছাত্ররা এসে বলতেন, হুজুর একটুখানি দোয়া। আব্বাজান, বাবা দোয়া করছে। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, সোনার চাঁদ, কি মানুষ ছিলেন। দাদা পীর কেবলার নয়নের মনে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, যে যিনাকে সুলতানুল ওয়াইজিন বলা হতো। সুলতানুল ওয়াইজিন, দুনিয়ায় যত ওয়াইজিন ছিল, ছোট হুজুর পীর কেবলা হলেন সমস্ত ওয়াইজিনদের বাদশাহ, সুলতানুল ওয়াইজিন। জোরে বলুন না। যখন ওয়াজ করতে উঠতেন কি বলতেন? বাবারা, ও বাবাজিরা, সোনার চাঁদেরা, বাবাজিরা জলসায় চলে এসো বাবা। বাবাজিরা, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। আব্বাজান বলতেন, ও বাবাজিরা, কিয়ামতের ময়দান, চোখের পানি শুকিয়ে যাবে, এত পরিমাণে খুন বেরোবে, পানির পরিবর্তে খুন বেরোবে, এত পরিমাণে খুন বেরোবে, অনাসে নৌকা চালানো যাবে। আব্বা বলতেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা সুলতানুল ওয়াইজিন, কিয়ামতের ময়দানে মানুষ এত কাঁদবে, তার চোখের পানিতে নৌকা চালানো যাবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে, এবারে পানির পরিবর্তে রক্ত বেরোবে, খুন, লহু, এত পরিমাণে খুন বেরোবে, অনাসে তার উপর দিয়ে নৌকা চালানো যাবে। হ্যাঁ, হুজুর একটুখানি ফুঁ দিয়ে দেন না, একটু ফুঁ দিয়ে দেন। আল্লাহর ওলিদের দোয়া, হুজুর কেলা ফুঁ দিতেন, আমরা দেখেছি। হুজুর দোয়া করবেন, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। আব্বাজান মসজিদে বসে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান বলতেন, ঠিক আছে বাবা, আমি দোয়া করছি, যাও। আমার পীর মেজ হুজুর পীর কেবলা, একটা মাদ্রাসার ছাত্র গেল হুজুর কেবলার কাছে, হুজুর আমি পরীক্ষা দেব, আমি আপনার ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার মাদ্রাসার টাইটেলের ছেলে, আমি টাইটেলে পড়ি। আচ্ছা বাবা, কি হয়েছে? হুজুর আমি যেন পরীক্ষায় পাশ করি। মেজো হুজুর কেবলা দোয়া করলেন, যাও বাবা, আমি দোয়া করছি, আল্লাহ তোমাকে পাশ করে দেবে, আল্লাহ যেন তোমায় পাশ করে দেয়। যাও বাবা, আমি দোয়া করছি, পাশ হয়ে যাবে, যাও, পাশ হয়ে যাবে, যাও। ছেলেটা পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিয়ে যখন পরীক্ষা হয়ে গেছে, এবার পরীক্ষার রেজাল্টের সময়, পরীক্ষার রেজাল্টের সময় মাদ্রাসা বোর্ডে
কলকাতা আলিয়া মাদ্রাসার বোর্ড, একটা বোর্ড টাঙানো হতো, কারা কারা পাস করছে সেই বোর্ডে নাম লেখা থাকতো, রোল নাম্বার আর নাম। এখন যেমন সব অনলাইনে দিয়ে দেয়, এখন পরীক্ষার রেজাল্ট সব অনলাইনে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ সব অনলাইনে রেজাল্ট থাকে। তখন একটা করে বোর্ড মাদ্রাসায় টাঙানো হতো, ওই বোর্ডে সব নাম লেখা থাকতো। এই ছেলেটা গেছে পরীক্ষা দিয়ে, রেজাল্টের সময় বোর্ডে যে দেখছে নাম নেই। মেজ হুজুর বলেছিলেন তুমি পাস করবে, পরীক্ষা দিয়ে বোর্ডে যে দেখছে ওর নামটা নেই, তন্ন তন্ন করে খুঁজছে বলে যা। হুজুর বললে পাস করবে, আমি ফেল হয়ে গেলাম, আমার নাম্বার নেই, আমার নাম বোর্ডে নেই। ঘর চলে এসে দরবারে এসে একদম আসরের নামাজ পর মুফতি আজম মেজ হুজুর কেলা বাইরে বসে আছেন। কি গো হুজুর, হুজুর বিয়াদি মাফ করেন হুজুর, আমি পরীক্ষায় পাস করতে পারিনি। হ্যাঁ, আমি পরীক্ষায় পাস করতে পারি। কেন? মেজ হুজুর কেলা, কেন? হ্যাঁ, তুমি পাস করোনি? তাম্বি করে কথা বলতো, তুমি পাস করোনি? যাও যাও, আমি দোয়া করছি, যাও বোর্ডে যাও, দেখো ভালো করে। পুনরায় আবার এসেছে ফুরফুরা শরীফ থেকে, আবার আলিয়া মাদ্রাসায় এসে বোর্ডটা দেখছে, বোর্ডের 1 নম্বরে তার নামটা রয়েছে। দেখেছেন আল্লাহর ওলিদের দোয়া, বন্দুকের গুলি মিস হয়, আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। বন্দুকের গুলি মিস হয়, আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। কথা বলেছে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায়। আজকে হাড়োয়ার গোড়াচাঁদ বাবা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে ইসারে সব কেন? ইনারা আল্লাহ পাককে সন্তুষ্ট করেছিলেন আল্লাহর ইবাদত করে। তাম দুনিয়ায় আল্লাহর ওলিদের ইসারে সব, তাম পৃথিবীতে হয় বড় বড় আল্লাহর ওলিদের ইসারে সব। কেন হচ্ছে? কথা বলেছে, 3 জন হেঁটে হেঁটে চলে গেল, যে আল্লাহর ওলির সাথে দেখা করতে যাবেন, যে দেখছেন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল আছে, নামাজ পড়ছেন। 3 জন যে পিছনে বসে গেলেন, আবু সাঈদ ইবনে সাক্কার বড় পীর সাহেব, 3 জন বসে আছেন। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি নামাজ থেকে ফারেক হলেন, নামাজ থেকে ফারেক হয়ে আর সর্বপ্রথম আর আবু সাঈদের দিকে তাকালেন, সালাম ফিরে আবু সাঈদের দিকে তাকান। আল্লাহর ওলি বলেছিলেন, এ আবু সাঈদ, তোমার প্রশ্নের জবাবটা শুনে নাও। বাবাজিরা, আবু সাঈদ নাম বলে দিলেন, কিন্তু উনি তো নাম বলেন, হুজুর আমার নাম আবু সাঈদ এটা তো বলে না। হুজুর তার আগেই বলে দিলেন আবু সাঈদ, আবু সাঈদ। আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন তোমার কপালে শিরকের আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে কোণে আবার এই দিকে তাকালেন, ইবনে সাক্কার, ইবনে সাক্কার, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন তোমার কপালে নোংরা জিনিস এসে জমে যাবে, তুমি একটা নোংরা জিনিসে জড়িয়ে যাবে। ও সোনারা, এবার বড় পীর সাহেবের দিকে তাকালেন। এরা বলেছিল এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না, বিয়াদবি করেছে। বড় পীর সাহেবের দিকে তাকালেন, বড় পীর সাহেবের দিকে তাকিয়ে আল্লাহর ওলি বলেছিলেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, আমার আল্লাহ আমাকে দেখাতে লেগেছেন, আমি দেখতে লেগেছি তোমার জামানায়, তোমার জামানায় যত আল্লাহর ওলি বান্দা থাকবে, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা থাকবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার 2টা পা আমার আল্লাহ তাআলা রেখে দেবে। আমার আল্লাহ তোমাকে এত বড় দরজা দেবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার 2টো পা থাকবে।
তোমার জামানায় যত ওলি, তোমার জামানায় যত ওলি থাকে, প্রত্যেকের কাঁধে তোমার পা। দেখেছেন বিয়াদবি করার ফল, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করার ফল দেখেছেন? কেন? তিনারা আল্লাহ পাকের হয়ে গিয়েছে, আল্লাহ পাকের মাহবুব বান্দা। সারা সারা রাত আল্লাহর ইবাদত বান্দেগি, এলেমে কামেল আমলে কামেল, এলেমে কামেল আমলে কামেল। বড় বড় আল্লাহর ওলি ছিলেন, বড় বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, বড় বড় আল্লাহর আলেম বান্দা ছিলেন। ইনারা বড় বড় আল্লাহর আলেম বান্দা। ইলমে জাহেরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নির নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। ইলমে জাহেরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নির নিয়ামত আল্লাহ দিয়েছে। মেহনত করে আল্লাহ দিয়েছে, পেয়েছে। কথা বুঝেছেন না? সোনার চাঁদ। আল্লাহর ওলিদের সামনে বাজে বাজে কথা বললে হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে। শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে। শাফাতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। দ্বিতীয় রাকাত নামাজ হয়ে গেল, ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। এই কে বললিরা? এই কথাটা কে বললো? এই কথাটা কে বলেছে? ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। কে বললো? বলা হয় পিছনে, পিছনের কাতারে একটা বুড়ো লোক, ছিঁড়া জামা, ছিঁড়া কাপড়, আর বসে বসে কাপড়গুলো নিয়ে একটা কাপড়ের পুঁটলির মতো গুছোচ্ছে, আর পুঁটলি নিয়ে একটা যেন কি যেন গুটোচ্ছে। বলে ওই পাগলটা বলেছে, ওই পাগলটা বলেছে ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। বলার সঙ্গে সঙ্গে জওয়ান যুবক কিছু ছিল। মার মানে কি? ইমাম সাহেব আমাদের এত বড়, হ্যাঁ দিল্লির জুমা মসজিদের ইমাম, ছেলে খেলা কথা, তার সামনে এত বাজে কথা বলা। মার মার মারতে 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 হুজুরকে বেহুশ করে ফেলেছে ওনাকে, দিল্লির জুমা মসজিদে। এমন সময় বাদশাহ শাহজাহানের কাছে খবর চলে গেল। বাদশাহ শাহজাহান, কি ব্যাপার, কি ঘটনা? বলে ফজরের নামাজ হচ্ছিল, আর ওই নামাজের পিছনের কাতারে দাঁড়িয়েও বলেছে ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। বাদশাহ শাহজাহান অর্ডার দিয়ে দিল যে ওকে কতল করে দাও, ওকে কতল করে ফেলো। ইমাম সাহেবের নিয়ত আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য নিয়ত করে, আল্লাহর লেখার জন্য, আল্লাহর মিলনের জন্য, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর নিয়ামত হাসিলের জন্য। আল্লাহু আকবার। হ্যাঁ, এত বড় কথা, তোমার নিয়ত আমার পায়ের তলায়। মার। অর্ডার দিয়ে দিলেন, যাও ওকে কতল করে দাও, ওকে কতল করে দাও। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর ইবাদত করে করে আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ তাদের কত বড় নিয়ামত দান
করে দেন। ও সোনারা, ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার কালেজার টুকরা আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সেই বাসন্তী সোনাখালী একটা ইয়ং ছেলে, এরকম ইয়ং ছেলে, বুবা, কথা বলতে পারতো না, বুবা ছেলে হুজুর কেবলার কাছে অনেকদিন তাবিজ করেছে, বহুদিন তাবিজ করছে, জবান ফুটছে, ছেলেটা হাবা, ছেলেটা বুবা, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। হুজুর কেবলার কাছে অনেকবার তাবিজ করল, সাড়ে ইন্তেকালের 15-20 দিন আগে আবার দরবারে এলো হুজুর কেবলার কাছে তাবিজ করার জন্য। হুজুর কেবলা তাবিজ করে দিলেন, বাবা আমি দোয়া করছি, বাবা আমি দোয়া করছি, আল্লাহ তোমার ছেলের জবান খুলে দেন, আল্লাহ বাক শক্তি দান করেন, তোমার ছেলে কথা বলতে শিখুক, বাবা আল্লাহ জবান খুলে দেন। দোয়া তাবিজ দিলেন, কথা বলতে পারে না। যেদিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ইন্তেকাল করলেন, ফুরফুরা শরীফ রাত্রি 12:15টার সময় ছোট হুজুর কেবলা ইন্তেকাল করছে। আর ওইদিকে সেই ছেলেটা, এদিকে হুজুর কেবলা ইন্তেকাল করেছে, আর ওইদিকে সেই ছেলেটা রাত 12:15টার সময় ঘরে শুয়ে আছে, সেই বাসন্তী সোনাখালী ওই লাইনে দক্ষিণে। ছেলেটা ইয়ং ছেলে, বাপ মা পাশের ঘরে আছে, অন্য ঘরে আরো সব ভাইয়েরা আছে। ছেলেটা হঠাৎ ঘুম থেকে উঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। পাশের ঘরে বাপ ছিল, মা ছিল, এই ঘরে সব ভাইয়েরা আছে, সব দুদ্দার করে দরজা খুলে রাত 12:15-1টা বাজে সব বেরিয়ে। কিরে কি ব্যাপার? যে ছেলে জীবনে কথা বলতে পারেনি, যে ছেলেটা জীবনে কথা বলতে পারেনি, সেই ছেলেটা তাকবীর দিচ্ছে, তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। তারা সবাই ধরেছে, কি হয়েছে রে, তুই তো কথা বলতে পারিস না, কি হয়েছে, কি হয়েছে? বলে এক্ষুনি আমার কাছে ছোট হুজুর কেবলা এসেছে, এখনই আমার কাছে ছোট হুজুর পীর কেবলা এসে বলছেন, আমাকে বললেন আসসালামু আলাইকুম। আমি সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলাম। আমাকে বললে কচি একবার কলেমা পড়ো। কচি বলো তো আল্লাহ, বলো তো আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে ছোট হুজুর কেবলা এখনই আল্লাহ বলা আর কলেমা বলা শিখিয়ে এক্ষুনি ছোট হুজুর চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ছোট হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেছে, ওখানে হাবা ছেলে কথা বলতে শিখে গেল। এখানে ছোট হুজুর ইন্তেকাল করলেন, ওখানে হাবা ছেলে কথা বলতে শিখে। দেখেছেন আল্লাহ কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, সোনার চাঁদ পায়জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশা শাহজাহান অর্ডার দিয়ে দিল, আর ওই পাগলটাকে আর দিল্লির জুমা মসজিদের আর সিঁড়ির দিকে নিচই রেখে মাথাটাকে পশ্চিম দিকে হ্যাট করে আর তাকে কতল করে দাও, তাকে জবে করে দাও। বাবাজিরা হাতে পায়ে দড়ি বেঁধে আর ওই মানুষটাকে কতল করার অর্ডার হয়ে গেল। কেননা বলেছে ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ও সোনারা, ওই সময় মসজিদের নিচইতে, দিল্লির জমা মসজিদের নিচই হুজুরকে রেখে আর
তলোয়ারের আঘাত করে হুজুরকে দুখণ্ড করে দেয়া হলো। বাবাজিরা শহীদ করে দেয়া হয়েছে। কাটা মাথাটা আর ধরটা আলাদা হয়ে গেল, বডিটা আলাদা, মাথাটা আলাদা। ওই সময় কাটা মাথার ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ওই কাটা মাথাটা দিল্লির জুমা মসজিদের সিঁড়ির কাছে এসে গেল, এক লাফ দিয়ে একটা ধাপে ওঠে, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। আর এক ধাপ মেরে ওঠে, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। কাটা মাথাটা গড়াগড়ি গড়াগড়ি খায়, জবান দিয়ে একই কথা বারে বারে বেরোয়, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। লোকজন অবাক হয়ে গেল, সর্বনাশ, কত বড় বিপদ হয়ে গিয়েছে। কাটা মাথা কথা বলে, কাটা মাথা কথা বলে। ও সোনারা, ওই মাথাটা লাফ মেরে লাফ মেরে লাফ মেরে দিল্লির জুমা মসজিদে উঠে গেল। গোটা মসজিদের চাতানটা গড়াগড়ি 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 গড়াগড়ি, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ও সোনারা, উনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, উনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, কাটা মাথাটা ঠিক ওই জায়গায় এসে আল্লাহর হুকুমে জবানটা বন্ধ হয়ে যায়। যেখানে নামাজ পড়ছিলেন ঠিক ওই জায়গায় এসে মুখটা বন্ধ হয়ে গেল। লোকজন তো অবাক, আল্লাহ নিচই ধর ও ওরে মাথা, আর সব জবান দিয়ে আওয়াজ একই কথা, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। চারিদিকে প্রচার হয়ে গেল, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দিল্লির জুমা মসজিদে এসে হাজির। সব দেখে অবাক, আরে এই তো আশ্চর্য জিনিস, এ তো বাপের কালে কোনোদিন আমরা দেখি না, বাপের কালে কোনোদিন আমরা শুনি না, তো এ তো ডেঞ্জারাস ব্যাপার, মারাত্মক ব্যাপার। প্যারে হাজির, লোকে লোকারণ। এমন সময় দেখতে পাওয়া গেল, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, বাবাজিরা, এমন সময় একজন মানুষকে দেখা যায়, বড় মুরব্বী মানুষ, বড় জয়ীব মানুষ, অনেক বয়স্ক মানুষ, একটা জয়ীব বুড়ো মানুষ। আর দিল্লির জুমা মসজিদের নিচের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, জওয়ানেরা আমার একটু নিয়ে চলো, আমি ওই কাটা মাথাটা দেখবো, আমায় একটু নিয়ে চলো। নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ইচ্ছা করছে মাথাটা একবার দেখবো। বাবাজিরা, লোকে লোকারণ্য কি করে যাবে, অত ভিড়ে ঢুকবে কিভাবে? গোটা দিল্লির জুমা মসজিদটা লোকে টাইট হয়ে গিয়েছে, কেউ ঢুকবার মতো ক্ষমতা নেই, সব অবাক হয়ে গেছে। আল্লাহ রে, না জানি খোদার গজব হয়তো পড়ে যাবে, এত বড় বিপদ হয়ে গেল। ও সোনারা, মুরব্বী নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমাকে একটু নিয়ে চলো, আমি কাটা মাথাটা দেখবো। কয়েকজনার যুবক মিলে, কয়েকজনার জওয়ান মিলে আর ওই মুরব্বীটাকে ধরাধরি করে কাঁদছে, আমায় দেখাও একবার। কয়েকজনা ধরাধরি করে ওই ভিড়ের মধ্যে কাটা মাথাটার কাছে নিয়ে গেলেন। মুরব্বীটা, ওই জয়ীব মানুষটা কাটা মাথার কাছে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে যারে যার হয়ে যায়, এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছে। সর্বনাশ করে দিয়েছিস তোরা, সর্বনাশ করে ফেলেছিস, তোরা কি জানিস না কত বড় সর্বনাশ করে দিলি? ও বাবাজিরা, ওই মুরব্বীর কাছে একটা রুমাল ছিল, কাটা মাথাটাকে জড়িয়ে বুকে করে তুলে নিয়ে অঝর নয়নে কাঁদেন, অঝর নয়নে কাঁদে। তোরা কাকে শহীদ করে দিলি, তোদের কি জানা নাই? ও সোনারা, ওই জয়ীব মানুষ তখন বলেছিলেন, ইমাম সাহেবকে একবার ডাকো, ইমাম সাহেবকে একবার ডাকো।
রাখো। ইমাম সাহেব এসে হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন আপনার মনের মধ্যে কি চিন্তা ছিল? বলে, আমি নামাজ পড়াচ্ছি আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়াচ্ছিলাম। এক রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল। ইমাম সাহেব বলছেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ইমাম সাহেব বলেছিলেন, আমার বাড়িতে কয়েকটা মেয়ে ছেলে, 3-4টে আমার মেয়ে ছেলে আছে, মেয়ে বাচ্চা, তাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, শাদী দেব। আমার কাছে সেরকম পয়সা করি নাই। মেয়েগুলো যুবতী হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার টাকা পয়সা নাই। তাদের বিয়েতে খরচ খরচা করার মতো নামাজ পড়তে পড়তে মনে মনে করেছিলাম, আল্লাহ পাক যদি কোনো গায়েবী সাহায্য এসে যেত, আমার মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা আমি করে দিতাম। গায়েবী যদি কিছু পয়সা পাওয়া যেত, মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা করে দিতাম। হঠাৎ কানে আওয়াজ আসে, ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। বলার সঙ্গে সঙ্গে ওই জয়ীফ মুরব্বী ওই সময় যেখানে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন ওই জায়গাটাকে আর দিল্লির জুমা মসজিদের ওই পাথরটাকে তুললেন। ওখানটায় খুঁড়তে খুঁড়তে দেখা যায় আল্লাহর ওলির পায়ের তলা থেকে কয়েকটা সোনার তাল পাওয়া যায়। ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। ও সোনারা, ইমাম সাহেব কি নিয়তে নামাজ পড়াচ্ছেন আল্লাহর ওলিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেননা তিনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। বড় পীর সাহেব, খাজা বাবা, হাজি আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, আল্লামা রুম, শামসে তাবরেজ, জুনায়েদ বগদাদি, মালিক বিন দিনার, সিরাজ আখি, শাহ সুলতান, নূর নিজামপুরি, কারামাত আলী জৌনপুরি, সৈয়দ আহমদ বেরলভি, ফতেহ আলী ওয়েসি, দাদা পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, পানিগোবলা হাফিজ সাহেব হুজুর, মাঝেরাটি পীর সাহেব হুজুর, হাড়োয়ার জমিনে পীর গোড়াচাঁদ বাবা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ, এনারা সব আল্লাহ তাআলার উচ্চ পর্যায়ের মাকামের ওলি ছিলেন। ওলি ছিলেন। আল্লাহর ইবাদত বান্দেগি করে করে তিনারা কামিয়াবি হাসিল করেছে। বাবা কথা বুঝেছেন? কত বড় বড় আল্লাহর ওলি ছিলেন। দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হয়ে গেল, মসজিদের ডান দিকের মিনারটা বাঁকা হলো, বাঁকা। আহা, এত কোটি কোটি টাকা খরচা দিল্লির জুমা মসজিদ আপনি দেখেছেন? ওহ, কি সুন্দর করে বানিয়েছে বলুন তো। আল্লাহর কুদরত, কত সুন্দর মসজিদ আল্লাহর ইবাদতের উপর। মসজিদে উঠতে ডান দিকের মিনারটা বাঁকা। মিস্ত্রি একটু কাজ কমপ্লিট করার পরে দেখছে মিনারটা একটু বাঁকা হয়ে আছে, সোজা নেই। পিলারটা মিনারটা সোজা নেই, একটু বাঁকা। বাদশাহ শাহজাহান মসজিদ দেখতে এসে দেখলেন মিনারটা বাঁকা, বলে ভেঙে ফেলো, ভেঙে পুনরায় নতুন করে আবার তৈরি করো। বিরাট মসজিদের মিনার তো 10-15 জন 20 জন মিলে একসঙ্গে ধরা যাবে। এইটুকু আপনার মসজিদের মতো মিনার। দিল্লির জুমা মসজিদের মিনারটার গোড়াটাকে ধরতে গেলে 20 জন একসঙ্গে বেড়ে দিলে তবে ধরা যায়। এত বড় গোড়াটা 15-20 জন একসঙ্গে ধরতে হবে, বিশাল। ওই মিনারটা ভেঙে গেছে, কি হবে? কি উপায় আছে? শাহজাহান বললেন ভেঙে ফেলো। বাদশাহ শাহজাহানের অর্ডার, ভেঙে পুনরায় নতুন করে করো। ওই সময় অত টাকা খরচ, অত সুন্দর মিনার ভেঙে ফেলবে? একজন আল্লাহর বান্দা বলেছিলেন, বাদশাহ শাহজাহানকে বলো আমি ওই মিনারটা সোজা করে দেবো।
ওই মিনারটাকে আমি সোজা করব। অত মোটা মিনার, অত উঁচু, 3 তাল গাছ উঁচু হবে, 2-3 তাল গাছ উঁচু মিনার। আমি ওটাকে সোজা করব, ওই যে বাঁকা হয়ে আছে, আমি ওটাকে সোজা করব। শাহজাহানকে বলো আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, যে জায়গায় আমি মারা যাব, আমার কবরটা যেন সেই জায়গায় দেওয়া হয়। পারবে? বাদশাহ শাহজাহান মানবে? আমি যেখানে ইন্তেকাল করব আমার কবরটা যেন সেই জায়গায় দেওয়া হয়, আমি সোজা করে দেবো। কিন্তু বাদশাহ শাহজাহানকে বলতে হবে যে হ্যাঁ, তুমি যেখানে মারা যাবে তোমার কবর সেখানে দেবে। পারবে? বাদশাহ শাহজাহানের কাছে খবর গেল। বাদশাহ শাহজাহান বললেন ঠিক আছে, তাই হবে, তাই হবে, সোজা করে দিই। যেখানে মারা যাবে আমি বাদশাহ থাকাকালীন আমি আমার নিজ পাওয়ারে, নিজ ক্ষমতায় তার কবরটা সেখানেই দেব। ঠিক আছে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় দিল্লির জুমা মসজিদের চাতানে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা, ওলি বান্দা বাস করতেন। ওখানে নামাজ কালাম করতেন, ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন। ও সোনারা, ওই সময় ওই বান্দা আস্তে আস্তে এসে আর দিল্লির জুমা মসজিদের যেখানে মিনারটা বেঁকে আছে ঠিক সেই জায়গাটায় হুজুরের পিঠটা লাগালেন, পিঠটা দিলেন, পিঠ আল্লাহর ওলির পিঠটা ঠিক ওই মিনারের একটা সাইডে লাগালেন। আর ওই মিনারটায় হুজুর আমার পিঠ দিয়ে ঠেলতে লাগলেন। আল্লাহ 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 জিকির করতে লাগলেন, আল্লাহ পাককে ডাকলেন, আল্লাহ 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 বলে ডাকে। আর পিঠ দিয়ে মিনারে চাপ দেন, আল্লাহ জিকির করে, পিঠ দিয়ে মিনারে চাপ দেন। বাবাজিরা এত জোরে চাপ দিয়েছিলেন। আর দিল্লির জুমা মসজিদের ওই মিনারটা আল্লাহর হুকুমে সোজা হয়ে গেল। হুজুর আমার ওই জায়গায় পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদের ওই ডান দিকের মিনারের গোড়ায় আল্লাহর ওলির মাজার এখনো পর্যন্ত ওখানে রয়েছে। আল্লাহর ওলি, তোমরা আমার ওলি বান্দাদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে কেন? তারা আল্লাহর ইবাদত করে, তারা চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, দখলের মসজিদ নামাজ, আরও নফল ইবাদত, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, গভীর রাতে উঠে আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ, তারপরে পাক সাফ পবিত্র, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, আমানতের মাল খিয়ানত করা, লোকের জুলুম অত্যাচার, সমস্ত দিক দিয়ে নিজেদেরকে হেফাজত রাখা। দুনিয়ায় বাস করছে, তাদের মূল লক্ষ্য আখিরাত। আল্লাহ 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 পাকের কাছে কি হবে? আল্লাহ পাকের কাছে কি হবে? আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বাদশার তরফ থেকে ওই জায়গায় কবর দেয়া হলো। কথা বুঝেছেন? আপনারা ভাগ্যবান। রাধানগর না, রাধানগরের মানুষ আপনারা ভাগ্যবান। আপনাদের কপালটা আল্লাহ নসিব চওড়া করেছে, আপনারা একজন আল্লাহর ওলির ইশারে সব। এক একজন বলে আরে ওনার কার কাজ খুঁজে পাইনি, গোড়া সাঁদের জলসা, হিংসু, পিন মারা কথা। এক একজন আছে, আজ মেরে যাচ্ছিস খাজা বাবার দরবারে, কেন তোর বাপের কবর জিয়ারত কর না? পিন মারে, পিন মেরে মেরে কথা বলে। হিংসুক, হিংসুক। কেন খাজা বাবার দরবারে যাচ্ছে তো তোর বুকে ঢেকির পাড় পড়ছে? হ্যাঁ, খাজা বাবার মাজার জিয়ারত করতে যাচ্ছে, তোর হিংসা হচ্ছে কেন? তোর বুকে ঢেকির পাড় পড়ছে? হ্যাঁ, খাজা বাবাকে চিনিস? যিনি আল্লাহর মেহেরবানি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই খাজা বাবার দরবারে যাচ্ছে, তোর বুকে ঢেকির পাড় পড়ছে। ফুরফুরাই গিয়ে কি হবে? ফুরফুরাই গিয়ে কি হবে? বসিরহাটে গিয়ে কি হবে?
হাড়ুয়াই গোড়াচাঁদ বা আব্বাসী যে কি হবে হিংসুক। হিংসুক কথা বুঝেছেন না? লরির পিছনে লেখা থাকে দেখবেন, দেখবি যত জ্বলবি তত লুচির মতো ফুলবি তত। দেখবেন লরির পিছনে লেখা থাকে, যত দেখবি কি লেখা আছে, লুচির মতো ফুলবি, এমন ফুলা ফুলবি গ্যাস বেলুনের মতো উড়বি। আরে খুশি গাড়ির পিছনে লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও একদিন হবে। লরির পিছনে লেখা থাকে। আমি গাড়িতে বসে বসে এগুলো পড়ি, আমি কি লেখা আছে ওটাই বসে দেখো পড়ো, খাদেমদেরকে বলি কি লেখা আছে পড়তো, ভাই দেখ। আবার তেলের ট্যাঙ্কে লেখা থাকে গোড়া থেকেই জ্বলছি। কথা বুঝেছেন? আবার এক জায়গায় দেখি লরির পিছনে লেখা আছে বিহার উড়িষ্যা বাংলার নবাব, তারও আবার টাকার অভাব। লরির পিছনে লিখেছে বিহার উড়িষ্যা বাংলার নবাব, তারও আবার টাকার অভাব। আমি ড্রাইভার সাহেব কি লিখেছে পড়ো এটা শুনি। হ্যাঁ কথা বুঝেছেন না? হিংসা করো না, চেষ্টা করো। খাজা বাবার হিংসা করছিস কেন? খাজা বাবার মতো হবার চেষ্টা কর। পীর গোড়াচাঁদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি ওনার হিংসা করছিস, ওনার মতো চেষ্টা কর। দাদা হুজুরের হিংসা করছিস, দাদা হুজুর, হ্যাঁ দাদা হুজুরের মতো হবার চেষ্টা কর। আব্বাজান ছোট হুজুর কি নিয়ামত ছিলেন, কি নিয়ামত ছিলেন, সুলতানুল ওয়াইজিন শেরে আলী। আল্লাহর ওলিদের ভালোবাসা নেবেন, আল্লাহর ওলিদের দোয়া। আমি আমার দুই ছেলে, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আমার দাদা পীর কেবলার সিলসিলার হাতিয়ার, দাদা পীরের সিলসিলার হাতিয়ার, হানাফি মাযহাবের হাতিয়ার আল্লাহ করেছে। আমার বড় ছেলে, আপনারা নাম শুনেছেন, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী। আপনি জানেন দাদা পীর কেবলার সিলসিলার গোলাম, খাদেম, আমার পীরের খাদেম। আল্লাহর শুকর। আমার ছোট ছেলে দাদা পীর কেবলার সিলসিলার খাদেম। আল্লাহর মেহেরবানি কি পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী। বড় ছেলে উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে খুবায়েব সিদ্দিকী। আমার দুই বাচ্চা। আমি দোয়া চাই, আপনারাও দোয়া করবেন। আল্লাহ অনেক বড় করে। আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, হানাফি মাযহাবের জন্য, আমার দাদা পীরের জন্য আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমি দোয়া চাই আল্লাহর কাছে। আমার কোচিদের জন্য আমি দোয়া চাই। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য দোয়া চাইবেন। ছেলেপুলের জন্য বাপের দোয়া বড় দোয়া, ছেলেপুলের জন্য মায়ের দোয়া বড় দোয়া। কোথা দোয়া নেবেন? কার কাছে দোয়া চাইছেন? আপনি দোয়া চাইতে পারেন না? আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইবেন, আপনার মেয়ের জন্য আপনি দোয়া চাইবেন, আল্লাহ আমার বাচ্চার নসিব বড় করো, আল্লাহ আমার বাচ্চাকে এলেম দাও। কেন? ছেলেপুলের জন্য মা বাপের দোয়া সবচেয়ে বড় দোয়া রে খ্যাপা। খ্যাপা ছেলে জানো না? খ্যাপা ছেলে, ছেলেপুলের জন্য বাপ মা দোয়া করবে। বাপ মায়ের দোয়া সবচেয়ে, আল্লাহ আমার বাচ্চাকে নামাজে কাঁদবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার বাচ্চাকে নেক করুন, আল্লাহ আমার বাচ্চাকে নামাজি করুন, আল্লাহ আমার বাচ্চাকে এলেম দেন, আল্লাহ আমার বাচ্চাকে রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ আমার বাচ্চার কাজ কারবারে বরকত দেন, আমার মেয়ের নসিব তকদির বড় করেন, আল্লাহ স্বামীর ঘরে সুখী করেন। আপনি দোয়া চাইতে পারেন না আপনার বাচ্চার জন্য? আমিও সব বড় বড় আল্লাহর ওলিদের কাছে দোয়া চাই, আমার কোচিদের জন্য, আপনাদের কাছেও দোয়া চাইছি, আমার উজায়েরের জন্য, আমার খুবায়েবের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমার দুটো বাচ্চাকে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, ইমামে আজমের জন্য, দাদা পীর কেবলার সিলসিলার জন্য আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহু আমিন। আমার সোনার চাঁদ আল্লাহ হেফাজত করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে একটু সালাম পাঠ। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। কোচি কি করছো? কোচি কোচি কি করছো? ভেঙে যাবে। আশেপাশে যারা আছেন সব চলে আসেন। আম্মা জানেরা আপনারা পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। মা, আমার সোনার মা,
সব দাঁড়িয়ে যান। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া হাবিব आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीब जिब्राइल डाके ए बारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ বেজায় রব মেরে দরুদ সালাম बरगुज़ीदा नबी पर अपने वो नाम बलागल उला बेकमाल हसनत जमीओ खुसालिही भाईजान बाबाजीरा আল্লাহ পাকের মেহেরবানি দোয়া চাইবো বাবা আপনারা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন দোয়া চাওয়া হবে। এতগুলো মানুষ বসে আছেন আমি আপনাদের পীরের আওলাদ আপনাদের রাধানগর গ্রামে যে এলাম ফকিরপাড়া রাধানগর ফকিরপাড়া না কোচি কি যেন দেখলাম না একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ফকিরপাড়া দুটো দেখলাম আর একটা ফকিরপাড়া আছে ওটা কুইকালা ফকিরপাড়া হ্যাঁ সে তারকেশ্বর লাইনে কুইকালা ফকিরপাড়া আর এখানে হচ্ছে রাধানগর ফকিরপাড়া আমতলা আমতলা জানি কি কই আম গাছ কই কেটে ফেলেছ ঠিক করেছ যে বাবাজিরা আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহর ওলি রিসালে সব এসেছেন আপনারা খুশি না বেজার আজকে হুজুরের রিসাল সব এসেছেন আপনারা খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তোলেন তো একটু হাতটা তোলেন নারে দিবে হযরত পীর গুলাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ ঈসা আলাইহিস সালাম হযরত পীর গুলাচাঁদ আলী আব্বাস আলী রহমতুল্লাহ ঈসা আলাইহিস সালাম নারে দিবে বাবাজি পীরের আওলাদ আপনাদের গ্রামে এসেছি একটা ভাই কেউ আছেন আগামী বছর ইসালে সওয়াবের জন্য একটা ভাই খুশি করে আল্লাহর ওলির ইসালে সওয়াবে 1000 টাকা দেবেন কেউ আছেন বাবা
এতগুলো সোনার মানিক আগামী বছরে জলসায় 1000 টাকা দেবেন, কেউ আছেন? একটা ভাই হাত তুলবেন, হুজুর আমি 1000 টাকা দেবো, আল্লাহর ওলির জলসায় আমি 1000 টাকা, কেউ আছে বাবা? আমার আল্লাহ কি নাম শোনা? হ্যাঁ, জনাব মোহাম্মদ মসজিদুল মোল্লা, জনাব মোহাম্মদ মসজিদুল মোল্লা আগামী বছর আল্লাহর ওলি রিসালে সওয়াবে, আল্লাহর ওলি রিসালে সওয়াবে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। নারে